আর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে দুপুরে জামিন পেয়ে বিকেলে জেল মুক্তি জ্যোতিপ্রিয় মল্লিকের। রেশন দুর্নীতি মামলায় জেল মুক্ত জ্যোতিপ্রিয়, যে ছবি আপনাদের দেখাচ্ছি। প্রায় 14 মাস জেলে ছিলেন তিনি। গ্রেপ্তারির পর প্রায় 14 মাস পর জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। দুপুরে জামিন পেয়ে বিকেলে জেল মুক্তি জ্যোতিপ্রিয় মল্লিকের। আরো ডিটেল আপডেট নেব রৌনকের কাছ থেকে। রৌনক রয়েছে আমার সঙ্গে। তবে তার আগে আরো একবার জানাই, 27শে অক্টোবর 2023 সালে গ্রেপ্তার করা হয় প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। বিশেষ ইডি আদালতে জামিন পান জ্যোতিপ্রিয় মল্লিক। আরো ডিটেল আপডেট নেব রৌনকের কাছ থেকে। রৌনক, একেবারেই 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং 50,000 টাকার বেল বন্ডে জামিন পেলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তুমি যেমনটা জানাচ্ছিলে, গত 2023 সালে 27শে অক্টোবর রেশন দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করে ইডি। তার সূত্র ধরে কিন্তু একাধিক এই রেশন ডিলার থেকে শুরু করে আরো বেশ কিছু জনকে গ্রেফতার করেছিল ইডি। এবং আজই সেই মামলা যখন কোর্টে ওঠে, তার আগে থেকে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক জামিনের আবেদন করেছিল এবং অবশেষে প্রায় 14 মাসেরও বেশি সময় পর জামিন পেল জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু শর্ত সাপেক্ষ জামিন, অর্থাৎ পাসপোর্ট আদালতে জমা রাখতে হবে এবং মামলার শুনানির দিন আদালতে তাকে হাজির দিতে হবে। এছাড়া তদন্তের প্রয়োজনে তদন্তকারী অফিসাররা তাকে কিন্তু যে কোনো দিন ডাকতে পারে এবং তদন্তে সহযোগিতা করতে কিন্তু জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। এবার অন্যদিকে যেমন পাসপোর্ট আদালতে জমা রাখতে হবে, সেক্ষেত্রে কিন্তু আদালতের অনুমতি ছাড়া তিনি দেশ ছাড়তে পারবেন না, এই বিষয়কেও কিন্তু সামনে রেখেছে। এবং যেহেতু এই রেশন দুর্নীতি মামলা এখনো ইডি এই মামলাটি চালাচ্ছে, এখনো বেশ কিছু জায়গায় কিন্তু তারা হানা দেয়, সেক্ষেত্রে কোনো সাক্ষীকে প্রভাবিত বা ভয় দেখাতে পারবেন না জ্যোতিপ্রিয় মল্লিক। অর্থাৎ তদন্তে সহযোগিতা করতে এবং তদন্তে যাতে কোনো রকম সাক্ষী প্রভাবিত না হয় সেই দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে তাকে। এছাড়াও জেল মুক্তির পর সংবাদ মাধ্যমে এই মামলা সংক্রান্ত কোন রকম কথা তিনি বলতে পারবেন না। অর্থাৎ 14 মাস পর জামিন পেলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ব্যক্তিগত প্রায় 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে এবং 50,000 টাকার বেল বন্ডে তিনি জামিন পেলেন। কিছুক্ষণ আগেই প্রেসিডেন্সি জেলে দেখা গেছিল তার মেয়ে এবং তার দাদা তাকে নিতে এসেছিল এবং প্রেসিডেন্সি জেল থেকে কিন্তু এখন ইতিমধ্যে দেখা যাচ্ছে মেট্রোপলিটন বাইপাসের দিকে তিনি যাচ্ছেন। অর্থাৎ যেটা সূত্র জানা যাচ্ছে তিনি হয়তো কোনো হাসপাতালে যাচ্ছেন এবং দীর্ঘদিন অর্থাৎ 2023 সালের 27শে অক্টোবর তাকে ইডি তার যে সরকারের বাড়ি সেখান থেকে গ্রেফতার করে এবং দীর্ঘ প্রায় 14 মাস পেরিয়ে গেছে তিনি জেলে ছিলেন। 14 মাস পরে এই যে 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং শর্ত সাপেক্ষ জামিন পেল প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সোনিয়া, বেশ। ল্যান্ডেড কোর্ট আজকে মল্লিককে বেল দিয়েছেন উইথ সার্টেন কন্ডিশন। যেখানে তিনি বলেছেন তার পাসপোর্টটা জমা দিতে হবে, আর যে পার্সোনাল মোবাইল আছে সেই মোবাইলটা 24 আওয়ার্স অন রাখতে হবে এবং আইওকে মোবাইল নাম্বার দিতে হবে। এই টোটাল ইনভেস্টিগেশন যে কতদিন চলবে সেটাও কোর্টকে দেখছেন। কোর্ট দেখার পরে যদি এই কেসটা আমার 1 মাসের মধ্যে ট্রায়াল শেষ হতো তাহলে কোর্ট নিশ্চয়ই বেল দিতেন। যদি কেসটা 6 মাসের মধ্যে ট্রায়াল শেষ হতো তাহলে বেল দিতেন না। তো এইসব পরিপ্রেক্ষিতে কোর্ট বেল দিয়েছেন এবং রিজন অর্ডারই দিয়েছেন, যেটার মধ্যে আমাদের কোনো রকম খারাপ কিছু দেখিনি। সুতরাং কোর্ট তার নিরপেক্ষতা বজায় রেখে বেল ইডিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাংলায় ব্যবহার করা হচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন এটা আরেকবার প্রদান করেছে। 14 মাস জেল খাটানো হলো, অথচ তার বিরুদ্ধে কোনো এভিডেন্স তারা কোর্টে প্রডিউস করতে পারলেন না। বিজেপি একটা অন্য রাজনীতি বাংলার বুকে তথা বিরোধীদের বিরুদ্ধে প্রয়োগ করছে, কেন্দ্রীয় সংস্থা লাগিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে হেনস্থা করা। আমার মনে হয় না যে এটা রাজনীতির সঠিক পাঠ। পশ্চিমবঙ্গের মানুষের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর আস্থা আছে। জামিন পাওয়া আইন সিদ্ধ অধিকার, জামিন পেলেই সে পাপমুক্ত হয়ে যেতে পারে না। দুর্নীতি যেটা হয়েছে সেটা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত। অনেক অপরাধী জামিন পান, পরবর্তীকালে তাদের ফাঁসি হয়, যাবজ্জীবন হয়। এই সরকার দুর্নীতি ছাড়া কোনো ডিপার্টমেন্টকে বাকি রাখতে পারেনি।